দুটা মেয়ে একটা ছেলে, প্রতি মাসে ছেলের খরচ দেয় 6,000, দুটা মেয়ের খরচ দেয় 7, আর এই কই 5টা লোক আমরা কিন্তু খাই দেয় করি, স্বামী স্ত্রী, দুটা মেয়ে আর একটা ছেলে। এখন মাছের দাম 8,000 টাকা, 2 মণ মাছ বিক্রি করলে 16,000, 16,000 টাকা 4-5টা লোক খেলে 3-4 মাস যাবি। খের ছিঁড়ে দুটা করা নাকবে না যদি বুদ্ধি জ্ঞান থাকে। এটা সোনার বাংলা, মাটি সোনা, সব সোনা, কিন্তু আমরা মানুষ 2 নম্বর। এই দেশে সব উৎপন্ন হয় এই মাটি, তো অন্য দেশে তা হয় না। আমরা কেউ কারো ভালো দেখতে পারি না। একটা জিনিস যদি উন্নয়ন হয়, উন্নত হয়, সেটা কিন্তু পরামর্শ নিতে হয়, ভাই এই জিনিস করলে আমি করবার চাই, কেমন হয়। কিন্তু এই দেশ কি হলো, ওই কি করে ডাকবি, এই একটা চিন্তা ভাবনা। কৃষি ও খামার, মোদের কৃষি ও খামার, পূর্ণ হবে আজ কৃষি সমাচার। সবার ভালোবাসা, প্রবাসীর স্বপ্ন আর যুবকের ছোঁয়ায় বদলে গেছে কৃষি আমার বাংলাদেশ। কৃষি ও খামার, কৃষি ও খামার। আসসালামু আলাইকুম দর্শক, পুকুরে কিভাবে মাছ চাষ করা হয়েছে, তো মাছ চাষ করতে কি কি খরচ লাগে, সেই খরচগুলো কে বহন করে সে বিষয়ে আমরা জানবো। পাশাপাশি আপনার যদি পারিবারিক একটি পুকুর থাকে, এরকম পুকুর থাকে, এই পুকুরটায় কিভাবে মাছ চাষ করবেন। আপনার যে উপজেলা পর্যায়ে কিন্তু মৎস্য অফিস আছে, সেই মৎস্য অফিসের পক্ষ থেকে কিন্তু মাছের যাবতীয় সকল খাদ্য খরচ এবং মাছ সব ফ্রিতে দেওয়া হয়। তা আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে এ ধরনের পুকুরগুলোতে মাছ চাষ করতে পারবেন। এবং আশেপাশে কিন্তু সবজি চাষ করা হয়েছে, যদি এই ধরনের সবজি চাষ পাশাপাশি মাছ চাষ করতে চান, সেই বিষয়ে একটু অভিজ্ঞতা নিব। এই পুকুরের যে মালিক, তিনি কিভাবে আসলে এই জিনিসগুলো করেছে, আমরা অবশ্যই সেইগুলো জানবো সেই খামারির কাছ থেকে। তা দর্শক, আমরা একটু জানি যে আসলে পুকুরটা যেটা পারিবারিক একটি পুকুর, এই পুকুরে মাছ চাষ করা হয়েছে, কিছুটা সরকারি ব্যয়ে আর কিছুটা তার নিজের ব্যয়ে। পাশাপাশি চতুর সাইডে কিন্তু বিভিন্ন ধরনের সবজিগুলো লাগানো হয়েছে। তো একটু জানি যে আসলে এই সম্পর্কে একটু অভিজ্ঞতা নেই, যে আপনারাও এভাবে করতে পারেন কিনা। না ঠিক, তার কারণ যে বুদ্ধে জাংলা, নিজে মাছ, ফির নিচে বেসন গাড়ি, ফির বেসন তুলে বহু টাকা বিক্রি হয়, নিজে গাড়া ঘুরে করি, তারপর ইনশাআল্লাহ আবার ফির জাংলা, ফির দৈনিক আমার ইনকাম দিন গেলে 200, 100, 500, 1000 টাকা প্রতি হাটে ওঠে। আল্লাহ দিলে খুবই ভালো। কই মাছ যে লাগালেন, কই মাছ লাগাচ্ছি 4.5 কেজি কই দিছিল, সেটা মৎস্য খামার থেকে। কইগুলো এখন বর্তমান 4 আঙুলের উপরে উঠে গেছে, খাওয়ার বসেছে। আর 15 কেজি দিছি আমি ভুরুঙ্গে, মিরখিয়া, বাটা ছেড়ে, ইল্লাও ভালো। দৈনিক আমি ফিট কিনি, কিন্তু ওখানে দিই। সবগুলো বড় হলে কেমন? সবগুলো বড় হলে না হলে অন্তপক্ষে ইনশাআল্লাহ খোদা রহম নিচে 30,000, উপরে 40,000 পর্যন্ত বিক্রি হবে, যদি আল্লাহ পাক রহম করে। খাদ্য কি? খাদ্য এগুলাই দেয়, ফিট খিলেছি। সব কি আপনি কিনছেন? হ্যাঁ, আমি কিনে নি, ওরাও কিছু দিছে আর আমি কিনে দিচ্ছি। ওদের আশা থাকা যায় না, ওদের আশা থাকা আজকে আছে কাল নাই, আমার দৈনিক দিতে হবে ফিট। যাই হোক, ইনশাআল্লাহ অনেকে উন্নত, অনেক বেশি। দোয়া করি আল্লাহ রহম, মোটামুটি এইটুক সম্পদ দিয়ে টিকে রাখছে আমার। জমি আমার 18 শতক জমি, দুটা মেয়ে একটা ছেলে। প্রতি মাসে ছেলের খরচ দেয় 6,000, দুটা মেয়ের খরচ দেয় 4, এই 10,000। আর এই কই 5টা লোক আমরা কিন্তু খাই দেয় করি, স্বামী স্ত্রী, দুটা মেয়ে আর একটা ছেলে। পুকুর আছে কয় শতাংশ? পুকুরটা 22 শতকের উপর আছে। অনেক, হ্যাঁ 22 শতকের উপর আছে। মাছ অনেক কিছু উন্নত, আল্লাহ দিলে খুবই ভালো হয়। আমি 2-3টা করে শেখা দিয়ে মাছ তুলে বিক্রি করি। মানুষ কিভাবে করতে পারে একটু আইডিয়া দেন। মানুষ যদি ইচ্ছা করে, যদি কারো 2 বিঘা মাটি খরণ পুকুর থাকে, তার কোনো অভাব নাই। তার কাছে এখন মাছের দাম 8,000 টাকা, 2 মণ মাছ বিক্রি করলে 16,000, 16,000 টাকা 4-5টা লোক খেলে 3-4 মাস যাবি। 3-4 মাস পর যদি আবার 2 মণ চলো, তা আবার বহুদিন যাবি, কোনো অভাব নাই। খের ছিঁড়ে দুটা করা নাকবে না যদি বুদ্ধি জ্ঞান থাকে। আল্লাহ আগে পরে নবী, রেজেকের মালিক আল্লাহ। আচ্ছা, আমরা এসে শুনলাম, গান শুনলাম, একটা গান বলেন শুনি আমরা। আরে আল্লাহ, এখন কোন গান গাই? গান শুনলাম, দর্শক যদি শুনতে চাই একটু গান শুনি। আমি হই না কেন সাশা, নাটের দার্জিলিংয়ে বাসারে, আমি হই না কেন সাশা,
আমাদেরই টাকার জোরে কোম্পানির ওই গাড়ি চলে রে, জলে ভাসে যাবার জাহাজি স্টিমার, আমরা হই না কেন চাষা, আমাদেরই টাকার জোরে কোম্পানির গাড়ি চলে রে, জলে ভাসে যাবার জাহাজি স্টিমার, কাছের চুরি কাছের বাটি বাংলে পরে জমা পয়সা মাটি, আমি যদি বলতে যাই মা আমি হই দোষী। এরকম পুকুর যদি থাকে সেখানে কি হাঁস চাষ করা যায় কিনা? পুকুরে যদি যাদের অর্থ আছে তারা তো হাঁসও চাষ করতে পারে, তাই না? আপনার আদার যদি প্রচুর পরিমাণে দিতে পারে তাহলে মাছের আদার কম লাগবে, হাঁসে যেটা পায়খানা করবি সেটা কিন্তু মাছে খাবি। অনেক সুবিধা। একটা মাছের একটা খাদ্য, তার ওখান মানে- থেকে সব উৎপন্ন হবে। তার মানে ফসল হলো কয়টা? ফসল ইচ্ছা করলে বহুত কিছু। চতুর সাইডে হলো আপনার সবজি, যার ভেতরে জ্ঞান আছে তার কোনো অভাব নাই। তারপরে মাছ, তারপরে হাঁস, চাইলে এখানে আবার ধান, আপনি তো ধানও করেন। আমি ধান করি, ধান পাচ্ছি আবার আমি। ওখানে বেসন পারেন, আমি বীজ বলেন। বেসন পাচ্ছি, ধান করছি, ধান পাচ্ছি আমি অল্প অনেক জায়গা, মনে করেন বাতা সহ এগুলো বাদ দিয়া আমার তৈরি 12 শতক, বাতা আছে অন্তপক্ষে 10 শতক, হুম, এইটুকুই কিন্তু আপাতত আমার ধানও আছে 9 মণ। বাবা, আমি বেসন বেচছি এই জায়গাটা থেকে কমের ভাগে 30 থেকে 35 হাজার টাকা ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা কিন্তু একজন সফল খামারি যিনি চাষাবাদে হ্যাঁ, অভিজ্ঞ। আপনি যেকোনো অভিজ্ঞ। এটা করতে পারেন, কিন্তু কিন্তু কোনোদিন হাজরা বান্ধা ঘাটে না, জাগিল ঘর চোর যায় না। যদি কেউ বসে না থাকে তার কোনো অভাব নাই, মানুষ সবকিছু কর্ম। তার মানে আপনি সবাইকে মেসেজ দিতে চাচ্ছেন হুম। যে অলস লোকের হ্যাঁ, বাত নাই। না তার কোনো ভাব নেই। বসে থাকার চা মাওক ঢালান ভালো, বসে থাকার চা মাওক ঢালালে তাও কিন্তু কাজ হবে, কিন্তু কেউ বসে থাকে না এই দুনিয়াতে। এটা সোনার বাংলা, মাটি সোনা, সব সোনা, কিন্তু আমরা মানুষ 2 নম্বর। এই দেশে সব উৎপন্ন হয় এই মাটি, তো অন্য দেশে তা হয় না। কিন্তু আমাদের এই দেশটা আল্লাহ রিজিক না পেয়ে রিজিক দেয়, সেটা কিন্তু আল্লাহ পাক রহমানের রহিম। কিন্তু আমাদের যা কর্ম, এই কর্মের উপর না আমরা কিন্তু পুক্তি হিংসা লোক, আমাদের প্রতি হিংসানি বেশি। আমরা কেউ কারো ভালো দেখতে পারি না। একটা জিনিস যদি উন্নয়ন হয়, উন্নত হয়, সেটা কিন্তু পরামর্শ নিতে হয়, ভাই এই জিনিস করলে আমি করবার চাই, কেমন হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই দেশ কি হলো, ওই কি করে ডাববি, এই একটা চিন্তা ভাবনা। যে কি আমি হ্যাঁ ডাউন করা যায়। হ্যাঁ, আমি কারকুলের আবাদ করছিলাম, হুম, 5 শতক মাটি অফিস থেকে মাপ দিয়ে দিয়েছিল। আমি রোজ দিন ওখানে কারকুল বিক্রি করছি, 5-6-7টা মানুষের কোনো অভাব হবে না, 6 মাস ভাত খাবি, কোনো অভাব নাই। আল্লাহ খুবই ভালো আসছিল। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন কারো অন্যায় করি না, সৎ পথে চলি। আমাদের খুব আয় বাবা, খুবই আদায়, আল্লাহ আমাদের কোনো সমস্যা দেয়নি। আমি আপনার পটলের আবাদ করছি, কবির আবাদ করছি, এক জমিতে বিভিন্ন প্রকারের আবাদ আছে। পটলের গাছ তুলে দিয়েছি, তার ভেতর কদা দিয়েছি, কদা আমি খায়া যখনই বিভিন্ন প্রকার। তবে আপনারা যাই হোক করতে পারেন, সরকারি ফান্ড, কোম্পানির টাকা, বহুত কিছু হতে পারে। আমাদের সময় টাকা জোটে, সময় জোটে না। আমাদের লোকে আয়ের চাপ ব্যয় বেশি, কিন্তু আমার জমি হলে সামান্য, কিন্তু আমাদের খানে এলা বহুত। আল্লাহ কোনো মতে দিন পথ নাই, লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু শুনলেন আসলে একজন সফল যে চাষি, উনি কিন্তু এই ধরনের চাষবাস গুলো করে আমাদের এলাকার। তার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ।